সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আমাদের আজকের বিষয় আত্মা এবং ব্লটিং পেপার, যেখানে আমরা কথা বলবো একটা গভীর আধ্যাত্মিক ধারণা নিয়ে। ওম শান্তি। আচ্ছা, এই দুটো শব্দ কিন্তু শুধু একটা শুভেচ্ছা বার্তা নয়, বলতে পারেন এটাই আমাদের আজকের আলোচনার একেবারে গোড়ার কথা। আর এর মানেটা কিন্তু অনেক গভীর। এর আসল মানেটা হলো আমি এক শান্ত স্বরূপ আত্মা। ভাবুন তো একবার, এটা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে যে শান্তি আসলে বাইরে খোঁজার জিনিস না, ওটা তো আমাদের ভেতরেই আছে, আমাদের আসল স্বভাব। আর এই সহজ কিন্তু গভীর ভাবনাটাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু প্রশ্নটা হলো, কি হয় যখন এই শান্ত স্বভাবটা মানে আমাদের এই আসল প্রকৃতিটা মেঘে ঢেকে যায়, যখন আত্মার উপর দাগ পড়ে যায়? চলুন আধ্যাত্মিক আয়নার দিকে একবার তাকানো যাক। একটা গানের এই লাইনটা আমাদের যেন নিজেদের দিকে তাকাতে বলছে। এটা ঠিক যেন আমাদের সামনে একটা আয়না ধরে দেওয়া, যেখানে আমাদের সব কাজের প্রতিচ্ছবি ভেসে উঠছে। আর প্রশ্ন উঠছে, জীবনে কতটা পুণ্য আর কতটা পাপ জমা হলো। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, এখানে আত্মার দুটো অবস্থাকে কি সুন্দরভাবে আলাদা করে দেখানো হয়েছে। একদিকে আছে পুণ্যাত্মা, মানে আত্মার সেই আসল বিশুদ্ধ রূপটা, আর ঠিক তার উল্টো দিকে আছে পাপাত্মা, মানে যে আত্মা তার নিজের কাজের ফলেই অপবিত্র হয়ে গেছে। আচ্ছা, সোর্স মেটেরিয়াল বলছে যে এমন একটা প্রধান সবচেয়ে গভীর দাগ আছে, যেটা কিনা আত্মাকে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রভাবিত করে। বলা যেতে পারে এটাই সব সমস্যার মূল। আর সেই দাগটা হলো দেহ অভিমান, মানে দেহ সচেতনতা। সোজা কথায় আমি এই শরীর, এই যে একটা ভুল ধারণা, এটাই আমাদের আসল পরিচয়, আমাদের আত্মিক সত্তাকে ভুলিয়ে দেয়। আর এটাই কিন্তু সব অপবিত্রতার মূল কারণ। বেশ, আত্মায় যদি দাগ লেগেই যায়, তাহলে সেটা পরিষ্কার করার উপায় কি? এখানেই আমাদের আলোচনাটা একটা দারুণ মোড় নিতে চলেছে। চলুন দেখি এর সমাধানটা কতটা অভিনব। এটাই তো আসল প্রশ্ন, তাই না? আত্মার এই গভীর দাগগুলো মোছা যাবে কিভাবে? আর এর উত্তর হিসেবে সোর্স একটা খুব নির্দিষ্ট আর অন্যরকম সমাধানের কথা বলছে। দেখুন, প্রথমেই বলা হচ্ছে যে কিছু প্রচলিত পদ্ধতি, যেমন ধরুন গঙ্গায় স্নান করা বা অন্য শারীরিক আচার অনুষ্ঠান, সেগুলো কিন্তু এই আধ্যাত্মিক শুদ্ধির জন্য কাজ করে না। কারণটা খুব সহজ, আত্মার দাগ তো আধ্যাত্মিক, তাই না? শারীরিক নয়। তাই এর সমাধানটাও হতে হবে আধ্যাত্মিক। আর ঠিক এখানেই আসছে সেই মূল আইডিয়াটা, একটা দারুণ রূপক। সমাধানটা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী আর বেশ অপ্রত্যাশিত একটা ধারণার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বুঝি। এই অসাধারণ উপমাটা বলছে যে ঈশ্বর, যাকে এখানে শিব বাবা বলা হয়েছে, তিনি ঠিক একটা দিব্য ব্লটিং পেপারের মতো। মানে তিনিই একমাত্র সত্তা, যিনি আত্মার সমস্ত পাপ, সমস্ত কালি, সব অপবিত্রতা শুষে নিতে পারেন। তাহলে আমরা জানলাম কি দিয়ে শুদ্ধি হবে, সেই দিব্য ব্লটিং পেপার। কিন্তু আসল প্রশ্ন তো হলো কিভাবে? চলুন এবার আমরা সেই শুদ্ধিকরণের প্রক্রিয়াটা ঠিক কি সেটা একটু দেখি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কিন্তু কোনো বাইরের আচার অনুষ্ঠান নয়, এটা পুরোপুরি একটা ভেতরের একটা মানসিক প্রক্রিয়া। প্রথম ধাপ, দেহ সচেতনতা থেকে বেরিয়ে এসে আত্মসচেতন হওয়া। এরপর মনটাকে শুধু সেই পরম পিতার স্মরণে ফোকাস করা। আর এই যে একাগ্র স্মরণ, এটাই আগুনের মতো কাজ করে, সব পাপকে শেষ করে দেয়। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে যোগাগ্নি, অর্থাৎ যোগ বা স্মরণের আগুন। এটা এমন এক আধ্যাত্মিক শক্তি যা শুধুমাত্র ঈশ্বরের একাগ্র স্মরণের মাধ্যমেই তৈরি হয়। আর এর ক্ষমতা এতটাই যে অতীতের সমস্ত পাপকে এটা পুড়িয়ে ছাই করে দিতে পারে। এখানে দেখুন, সোর্স মেটেরিয়াল সরাসরি একটা যোগসূত্র দেখাচ্ছে। স্মরণের গভীরতার সাথে সুখের অনুভূতিকে জুড়ে দেওয়া হচ্ছে। মানে ব্যাপারটা একটা সমীকরণের মতো, যত বেশি করে সেই পরম সত্তাকে স্মরণ করা যাবে, জীবনে আনন্দ আর ভেতরের শান্তিও ঠিক ততটাই বাড়বে। তবে এই যে ব্যক্তিগত শুদ্ধির যাত্রা, এর কিন্তু একটা আরও বড় উদ্দেশ্য আছে। এটা শুধু নিজের উন্নতির মধ্যেই আটকে থাকে না। এই পয়েন্টগুলো দেখুন, এগুলো দেখাচ্ছে যে ভেতরের শুদ্ধি কিভাবে আমাদের আচরণ আর সামাজিক জীবনেও বদল আনে। একজন শুদ্ধ আত্মা স্বাভাবিকভাবেই তখন অন্যের ভালো চান, বিশ্ব কল্যাণকারী হয়ে ওঠেন। তার মূল কাজই হয়ে দাঁড়ায় সবাইকে সুখ দেওয়া, দুঃখ নয়। আর শেষে উৎস থেকে নেওয়া এই কথাগুলো, এটা যেন একটা চূড়ান্ত আশীর্বাদ। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যাত্রার লক্ষ্য শুধু নিজের শুদ্ধি নয়, বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে পৃথিবীতে একটা নতুনত্বের পতাকা ওড়ানো, একটা পজিটিভ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠা। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি প্রত্যেকটা আত্মাই তার আসল রূপে, মানে একটা শান্ত জ্যোতির্ময় বিন্দু হিসেবে নিজেকে চিনতে পারে, তাহলে সেই রকম আত্মাদের দিয়ে গড়া একটা পৃথিবী দেখতে ঠিক কেমন হবে? এটা না হয় আমরা সবাই একটু ভাবি।